প্রধান অতিথি আকম মুজাম্মেল হোসেন, আমি মুজাম্মেল হক, আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি আমার কথায় আমার মতো একটা নগণ্য একজন নারী হিসাবে, হয়তো সবাই মনে করেন কেমন আমার মুর্শিদ কখনো আমাকে নারী বলতেন না, আমার মুর্শিদ বলতেন যে তুমি একজন মানুষ, তুমি একজন সৎ মানুষ, তুমি একজন ওলি মানুষ, জ্ঞানে কখনো নারী পুরুষ নেই, তুমি একজন জ্ঞানী, আমার চোখে তুমি একজন জ্ঞানী, তুমি মা ফাতেমার অংশ। সে আমাকে এতটা হযরত শাহ সুফি সৈয়দ রেজা সরওয়ার রাজা চিশতি কবি, বিজ্ঞানী, গীতিকার, বন্দী এবং নাট্যকার ওফাত দিবস উপলক্ষে পবিত্র ওরস শরীফে উপস্থিত প্রিয় আহলে বাইত আশিকান বৃন্দ, এইমাত্র আপনাদের সামনে আলোচনা করলেন কামরুল হাসান নাম কি জানি, সুফি কাজী জাবের আহমেদ। এর আগে তাৎপর্যপূর্ণ আমরা আলোচনা শুনলাম শাহ সুফি সৈয়দ আনোয়ার মুবারক আল কাদরি, তিনি বকশিবাজ খানকা শরীফের গদিনী শিল্পী, অন্যান্য বক্তবৃন্দ, এবং আজকের এই আলোচনা যিনি সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট সৈয়দা জাহিদা সুলতানা রত্নজি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সুফিজমের উপর, সুফি দর্শনের উপর আলোচনা হচ্ছে, আরো আলোচনা হবে। আমরা আশা করি যারা সেখান বৃন্দ এই সুফি দর্শন তারা বুঝার চেষ্টা করবেন, আত্মস্থ করবেন, এবং সুফিবাদের যে মানবতার কথা বলে এবং সুফিবাদ লোভ লালসা ঊর্ধ্বে উঠে সৃষ্টির সেবা করার জন্য তারা যে আদর্শের কথা বলে, যে নীতির কথা বলে, যে মতবাদের কথা বলে, এবং নফসকে নিজের এই আত্মার থেকে বিদরিত করার জন্য তাদের যে সাধনা, সেই সাধনা সফলতার জন্যই বিভিন্ন ওলিয়ে কামেল বৃন্দ চেষ্টা করে গেছেন এবং সেই কাজটাই করেন। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারাও যাতে এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন সেই আশা আমরা করছি। বিশেষ করে হযরত শাহ সুফি সৈয়দ রেজা সরওয়ার রাজাজি চিশতি, যিনি যার ওফাত দিবস হিসাবে আজকের এই উরস, এই উরসে উপস্থিত আপনাদের সকলের আগামী দিনে এই সফলতা হোক, আপনারা নফসকে যাতে নিয়ন্ত্রণ করতে পারেন, মহান সৃষ্টিকর্তা সেই তৌফিক যেন এনায়েত করেন, দান করেন সবাইকে। এই কথা বলে এবং এই সুফি মতবাদ, এই মতবাদের মাধ্যমে সত্যিকার যাতে মানুষ হতে পারে, সৃষ্টির সেবা করতে পারে, সেই
তৌফিক যেন সবাইকে দান করে, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে যিনি সভাপতি এবং এই দরবারের যিনি এখন গদিনিসীন অ্যাডভোকেট সৈয়দা জাহিদা সুলতানা রত্নজি, যিনি আমাদের সুপ্রিম কোর্টেরও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আপনাদের দরবারের পূর্ণ সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আপনার গঠনমূলক বক্তব্যের জন্য, আমাদের মাঝে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবারে অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করার জন্য এবং আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা জাহিদা সুলতানা রত্নাজি আম্মাজিকে। আম্মাজি আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার কদম মোবারকে শুকরিয়া জ্ঞাপন করছি হযরত আলী আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, হযরত মা ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং ইমাম হাসান হুসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং যত ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যত ধর্মে ওলিয়া উলিয়া আছেন, যত অবতার আছেন, যত নবী রাসূল আছেন, সবার প্রতি তাদের কদম মোবারকে আমার ভক্তি শ্রদ্ধা রাখি। এবং সর্বশেষ আমার ভক্তি শ্রদ্ধা রাখি যিনি আমার মহান মুর্শিদ শাহ সুফি সৈয়দ রেজা সারোয়ার রাজাজির, তার কদম মুবারকে আজকে তার উফদ দিবস উপলক্ষে আমাদের সম্মানিত অতিথি, প্রধান অতিথি আকম মুজাম্মেল হোসেন, আমি মুজাম্মেল হক, আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি আমার কথায়, আমার মতো একটা নগণ্য একজন নারী হিসাবে, হয়তো সবাই মনে করেন কেমন আমার মুর্শিদ কখনো আমাকে নারী বলতেন না, আমার মুর্শিদ বলতেন যে তুমি একজন মানুষ, তুমি একজন সৎ মানুষ, তুমি একজন ওলি মানুষ, জ্ঞানে কখনো নারী পুরুষ নেই, তুমি একজন জ্ঞানী, আমার চোখে তুমি একজন জ্ঞানী, তুমি মা ফাতেমার অংশ। সে আমাকে এতটা সম্মান দিতেন, একজন নারীকে আমার মুর্শিদের মতো এত উদার মন মানসিকতা, এত ভালো মানুষ আমি পৃথিবীতে খুব কম দেখি। এখন তিনি বলতেন, তোমাকে আমি হয়তো সবসময় রুড়ো একটা আচরণ করি, মানুষের সাথে কথা বলি, তোমাকে যে ভালোবাসবে, পছন্দ করবে, মনে করবা যে সে সত্যিকারের মানুষ। আমি প্রথম বলার পরেই আমি মাননীয় মন্ত্রীকে বলেছি, আমি আর কারো কাছে যাইনি, আপনার কাছে এসেছি এই জন্য আপনি সুফিবাদ পছন্দ করেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আমার মুর্শিদ সবসময় বলতেন, তুমি কবিতার প্রোগ্রামে একজন কবিকে দাওয়াত করবে, সে পথের কবি হোক আর সে রাস্তায় বসে কবিতা লিখুক, তাকে দাওয়াত করবে। আর একজন তুমি সুফিবাদে যে কোনো, যে সে জ্ঞানে সে যেই হোক তাকে তুমি করবে। এই জন্য আমি তার কাছে গিয়েছি, সে আমাকে সাড়া দিয়েছেন। এবং পরে আমি ওনার সম্পর্কে এত জানতাম না, কিন্তু যখন তিনি আমার কথাই দিলেন তখন আমার কৌতূহল হলো তার সম্পর্কে জানা। এখন দেখি যে না, তার মতো ভালো মনের মানুষ, খুবই একজন ভালো মানুষ, এবং সে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার খুব কাছের মানুষ, এবং তিনি বারবার তার সততা, তার ভালোত্ব দিয়ে সে বারবার মন্ত্রী পদে অধিষ্ঠিত হয়ে রয়েছেন আমাদের কল্যাণের জন্য। আমি মনে করি তার কাছ থেকে দেশ প্রতিটা, আমি ওনার কাছে যে যতক্ষণ বসেছিলাম, প্রত্যেকটা মানুষ যে সমস্যাগুলি নিয়ে এসেছে, উনি এত সুন্দরভাবে সে সমস্যাগুলি সমাধান দিলেন, মানুষের সাথে এত সুন্দর আচরণ করলেন। আমি তখন মনে হলো যে নেতা এইরকমই হওয়া উচিত। এবং আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা বা কোনো সময় কোনো কিছু মানুষের জন্য, মানুষের অল্প একটু উপকার করতে পারলে মানুষকে খুব আপন করে নেওয়া যায়। কিছু মানুষ আছে খুব ভালো, যারা মানুষ অসহায় আসে, তাদের একটু উপকার করতে পারলে তাদের অনেক ইয়ে হয়। এই জন্য আবারও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যে আজকে আমাদের দরবারের যে এসেছেন শাহ সুফি আনোয়ার মুবারক আল কাদরি, যার সাথে আমার তেমন শুধু ফেসবুকেই পরিচয় ছিল, কিন্তু তার দরবারে একদিন গেলাম, ও অসাধারণ মানুষ, সেই দরবারে তো অনেক বিরাট কিছু। আর আমি তো নগণ্য একটা দরবার, আমার মুর্শিদ সবসময় গোপনে থাকতেন, সে মূলত সবাই তাকে কবি
কবি, গীতিকার এবং সুরকার, লেখক হিসেবেই চিনতেন। তিনি আধ্যাত্মিকতায় ওইভাবে পরিচয় দেননি, কিন্তু তার লেখা পড়ে তার কাছে যে এসেছে উনি সবসময় বলতেন, তোমার চেম্বারে বসাও, দেখো সে কি চায়, দুনিয়া চায় না আল্লাহ চায়, যদি আল্লাহ চায় তাহলে আমাকে ডেকো, আর যদি দুনিয়ার প্রবলেম নিয়ে আসে তাকে দূর করে দাও, বের করে দাও, তাহলে আর কথা বাড়িও না তার সাথে। এই জন্য সে সব সময় আল্লাহকে, স্রষ্টাকে, আমি যে কোর্টে যেতাম তাকে যে এক সোফায় বসিয়ে রেখে যেতাম, আর সে আমি 8 ঘন্টা পরে দেখতাম যে সে ওই সোফায় বসে আছেন, এবং আমি পোশাক না খুলে তাকে, সে আমার কফির অপেক্ষায় থাকতেন, আমি পোশাক না খুলে আগে তার জন্য কফি পানি দিতাম। এই যে একটা মানুষ, সে 63 বছরে চলে গেলেন, এত একটা লোভহীন মানুষ, 63 বছরে সে 63 টাকা আয় করেনি, কোনো কারো ব্যাপারে কোনো কিছুতে কখনো লোভ লালসা তাকে কিছুতেই পায়নি কোনো সময়, কোনো পরবর্তীতে তার এই 10 সালে সে আধ্যাত্মিকতা হিসেবে সে পরিচয় দিলেন। তার বাবার এক বন্ধু সে এসে বললেন যে আমাকে বায়াত করেন। তখন উনি, এটা অনেক ঘটনা পরে, উনি তখন বললো যে আমি স্বপ্নে পেয়েছি আপনার কাছে আসতে। তখন উনি বললো যে আমি যদি বায়াত হয়ে মারা যাই, বায়াত বিহীন মারা যাই, তাহলে আপনি দায়ী হবেন। যখন তাকে এই কথা বললো তখন বললো যে রত্নাজি, আমি তো কাকার কাছে হেরে গেলাম, এখন তো আমার রেকর্ড। আমি কইছি না, একটু ঠিক আপনি। তখন বললে যে আমাদের নবীজি তো প্রথম মা খাদিজাকেই বায়াত করেছিলেন, তাহলে তো তোমার বায়াত হওয়া দরকার। আমি আর কিছু বললাম না, পরে আমাকে বায়াত দিলেন। তারপরে বলে এই যে তার বায়াতের শুরু, কিন্তু সে জীবন উনি সবাইকে বাদ করে দিতেন। উনি মাত্র 12 বছরে 12 জন সদস্য তার বায়াত ছিলেন, যারা আমি মনে করি আমার মুর্শিদের যে সন্তানগুলি ওরা অনেক ভাগ্যবান, কিন্তু মুর্শিদের সাথে তারা কথা বলার ওইভাবে কিছু পাওয়ার পায়নি। তারপর আমি অনেক সময় বলতাম, আপনি যে কিছু বলেন না, তাহলে ওরা শিখবে কিভাবে? আমি আমার লেখার মধ্যে আমি লিখেছি, আমি 60,000 লিখেছি। নবী আল্লাহ রাসূলের মিরাজের সময় 90,000 কথা হয়, 30,000 কোরআনে আছে, আর 30,000 তার নবী এবং তার আহলে বায়াতের মধ্যে আছে, তারা 60,000 জানে, আর 30,000 আল্লাহ রসুল যে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ যায়, যে আনাল হক দাবি করতে পারে, সেও 30,000, সে 90,000 যেতে পারে। কিন্তু আমার এই লেখাগুলি যে তিনি প্রায় 30টি বই লিখে গেছেন, মাত্র সে 4টি বই প্রকাশ করে গেছেন। আমি আরো 4টা বই 2 বছর প্রকাশ করেছি, মোট 8টি বই প্রকাশ করেছি, এবং আরো তার প্রায় 4,000 গান লিখে গেছেন। তিনি সব ধরনের গান লিখেছেন, সুফি গান, আধুনিক গান, ফোক ব্যান্ড, সবকিছু। আর তিনি সবসময় বলতেন আধ্যাত্মিকতা, ইসলামের মতো শান্তি এবং ইসলামের মতো উদার কোনো কিছুতে নেই। আর আধ্যাত্মিকতা যে মানুষ কঠিন মানিয়ে নিয়েছে, আধ্যাত্মিকতা তো কঠিন কিছু না। এখানে শুধু তুমি তুমি দায়মি সালাতে থাকো, দায়মি সালাতে থাকলে অটোমেটিক্যালি তুমি যা কিছু তোমার প্রশ্ন, সে তুমি স্বপ্নে হোক বাস্তবে হোক, তুমি সেটা বুঝতে পারবা। তুমি দায়মি সালাতে থাকো। আধ্যাত্মিকতা শুধু দায়মি সালাত করলেই আধ্যাত্মিকতা, আর কিছু না। আর মুর্শিদের তুমি সৎ হও এবং হালাল উপার্জন খাও, সত্য হও। সবসময় তিনি বলতেন জ্ঞান অর্জন কিসের জন্য? সত্য জানার জন্য। আর তুমি নিজেই সত্য হয়ে যাও। তিনি নিজেই সত্য হয়ে যায়, সবসময় বলছে তুমি নিজেই সত্য হও। ধন সম্পদ এগুলি কিছু না, এগুলি তো বস্তু জগৎ, তুমি বস্তু জগৎ ঊর্ধ্বে উঠে যাও। তিনি বলতেন যে বিজ্ঞান তো বস্তু পর্যন্ত যায়, বিজ্ঞান তো আধ্যাত্মিকতায় যেতে পারবে না কখনো, বস্তু পর্যন্ত বিজ্ঞান। এজন্য আমি বলবো যে আমরা যেন নিজেকে চিনি। তিনি সবসময় বলতেন নো দাই সেলফ, নিজেকে চেনো, তোমার মধ্যেই সবকিছু, মানুষই সবকিছু। আল্লাহ মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই, মানুষই সবকিছু, এখানেই সবকিছু। তিনি একটা কবিতা লিখছেন, এখানে কিছুই নেই, আর এখান থেকে আমি পৌঁছে যাব লক্ষ্যস্থলে। এজন্য আমরা সত্য জানবো, সত্য হব, দুনিয়া কিছু না। রেজা সারোয়ারের যে বই, তিনি রাজনীতি করতেন, তিনি যুবলীগ করেছেন। তিনি 90 সালে তিনি স্বৈরাচারী আন্দোলনে তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল। পরে বলছে যে সে কবি রেজার মতো ভালো ছেলে হয় না, পরে তারপরে পুলিশ তাকে ছেড়ে দিছে। তখন উনি বললেন যে রাজনীতি আমার জন্য না, আমার জন্য লেখালেখি, আমার জন্য স্রষ্টার সান্নিধ্য লাভই। তখন রাজনীতি ছেড়ে দিয়ে শুনুন লেখালেখিতেই মন দিলেন। এই যে লেখালেখি, আজ পর্যন্ত সে কখনো আমাদের প্রিয় নেত্রীর সাথে, শেখ হাসিনার সাথে তার সাথে খুব ক্লোজ সম্পর্ক ছিল, কিন্তু সে কোনোদিন তার কাছে যায়নি। সে কখনো বাংলা একাডেমির সদস্য হওয়ার জন্য আবেদন করেনি। আমি জোর করে তাকে 2014 সালে আবেদন করেছিলাম, কিন্তু সে আবেদন তারা ওই পরেই ছিল, কখনো সে যায়নি। না, আমি কেন কারোর কাছে, মহাকাল আমি যদি সত্য লিখে থাকি মহাকাল স্বীকৃতি দেবে। তবে আজকে মাননীয় মন্ত্রী, কারণ সে আমার প্রিয় নেত্রীর অনেক কাছের মানুষ, আমি বলবো যে রেজা স্যার অন্তত তার কবিতা, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা নিয়ে যে সৃষ্টি রহস্য নিয়ে যে কবিতাগুলি লিখছেন, আগামী প্রজন্মের জন্য তার কবিতাকে যেন পাঠ্যপুস্তকে আসে, মানুষ যেন সত্য জানে এবং মূল থিম জানে।
মূল থিম জানে। এবং এই যে রেজা সারোয়ার এখানে কেন তিনি এক সপ্তাহ আগে মোবাইলে দেখতেছেন, আর সে বললেন, রত্নাজি রূপগঞ্জ নামটা অনেক সুন্দর তাই না? আমি বললাম জি সুন্দর। উনি তো বিভিন্ন জায়গার নাম একটু অসুন্দর হলে নাম দিতেন, আমি ভাবছি এই হিসাবে বললেন, কিন্তু রূপগঞ্জই যে তার শেষ ঠিকানা আমি তো এটা বুঝতে পারিনি যে এখানে সে শেষ স্থায়ী হবেন। সোমবারে বলছিলেন যে আমি সোমবারে চলে যাব, 63 বছরে চলে যাব। আমি বললাম 63 বছরে যাবেন? কয় যে নবীজি যে দুজাহানের বাদশা, যে সবকিছুর মালিক, তারই 63 বছরের বেশি তিনি থাকতে চাননি। আমার কি দরকার? আমি তার অত বড় দায়িত্ব নিয়ে আসিনি। আমি এই পচা দুনিয়াতে এত থাকবো কেন? সেই 63 বছরেই চলে গেলেন, সোমবারে চলে গেলেন, ভোরেই চলে গেলেন, তার কথা মতোই সে চলে গেলেন। এখন আমি চাই যে তার সত্য মানুষের কাছে পৌঁছে যাক, তার লেখাগুলি মানুষের কাছে পৌঁছে যাক। যারা জ্ঞান আছে, যারা আধ্যাত্মিকতা জ্ঞান আছে, তার লেখাগুলি বুঝবে, তার কবিতা, তার গান, তার প্রবন্ধ। সে সৃষ্টি তত্ত্ব রহস্য নিয়ে একটা বিজ্ঞানের 2টা থিওরি আবিষ্কার করেছে। এটা যদিও 2008 সালে প্রেস ক্লাবে আমরা কনফারেন্স করেছিলাম, বিভিন্ন পত্রিকায় এসেছিল, কিন্তু এটা নিয়ে কোনো কাজ। আমাদের দেশে দেখা যায় যে নর্মাল একটা যদি নায়িকা হয় কিছু, তার পিছনে সাংবাদিকরা দৌড়ায়, কিন্তু একটা সৃষ্টিশীল মানুষের পিছনে সাংবাদিকরা দৌড়ায় না, তাকে তুলে ধরে না। কিন্তু আমি চাই আগামী প্রজন্মরা সত্যের পিছনে স্বাভাবিক নিয়ে আপনারা ভাইরাল না করে, যারা সত্য কিছু আবিষ্কার করে তাদেরকে নিয়ে ভাইরাল করেন, যে জ্ঞানের কথা বলে, যে আপনাকে মুক্তির পথ দেখায়, তাদের জন্য কাজ করেন। এই জন্য আমি বলবো যে মন্ত্রী সাহেবকে বলবো যে রেজা সারোয়ার নামে এখানে যে কোনো নতুন হাইওয়ে হচ্ছে, রেজা শাহ নামে অন্তত যেন একটা রাস্তার নামকরণ হোক, তার নামটা জানুক সৃষ্টি। হয়তো আমি ওকে থাকবো না, আমারও থাকার ইচ্ছে নেই, আমি খালি চিন্তা করি সবসময় তার লেখাগুলি যেন প্রকাশ করে যেতে পারি। এই পাণ্ডুলিপি হয়তো আমার মেয়ে একটা 2টা সন্তান আমার, উনি এক সন্তান অস্ট্রেলিয়া চলে গেছে, আর একজন আছেন হয়তো। আর আমার যে রুহানি সন্তানগুলি সবাই কম বেশি যতই তাদেরকে শিক্ষা দেয়, তবুও তাদের সংসার আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কেউ তো রেজা সারোয়ারের মতো হতে পারবে না, কারণ রেজা সারোয়ার তো রেজা সারোয়ারই। সে তার দুনিয়ার প্রতি কোনো লোভই ছিল না। সে কখনো জানতো না যে আজকে বাসায় কি রান্না হবে, আজকে সংসার কিভাবে চলবে, বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে, কোথায় কি বাচ্চারা কোন ক্লাসে পড়ে, আমার আমার একটা ছোট একটা পৈতৃক বাড়ি আছে, রুমে কয়টা রুম আছে, বাসায় কয়টা রুম আছে, কয় টাকা ভাড়া পায়, কিছু সে দুনিয়ার কোনো খবরই রাখতো না। সে শুধু স্রষ্টার ধ্যানী, শেষ মুহূর্তে সে থেকেছে। এই জন্য অন্তত আপনাদের এখানে এসেছে, তাকে আপনারা, আমি না থাকি, আপনারা তাকে দেখে রাখবেন, আপনারা তার সৃষ্টিগুলি, তার বইগুলি সন্তানদের পড়াবেন। এখানে জ্ঞান ছাড়া আর কিছুই পাবেন না। তার প্রতিটা কথা কোনোদিন আমার রেজা শাহ কখনো কোনো একটা বাজে, তার মুখ দিয়ে কখনো একটা বাজে শব্দ, বাজে একটা অশ্লীল তার লেখার মধ্যে কোনো কিছুতে সে আপনারা পাবেন না। প্রত্যেকটা বইয়ের সে মূল্য দিছে 2.5 লক্ষ টাকা। আমি বলছি আপনি 2.5 লক্ষ টাকা যে দিলেন কে নিবে? যে আমার একটা আর্টের মূল্য যদি 50 লাখ টাকা, 1 কোটি টাকা হয়, আমার একটা শব্দের মূল্যই তো, আমার একটা শব্দের মূল্যই কোটি টাকা। যার টাকা আছে সে টাকা দিয়ে নিবে, আর যে নিতে পারবে না সে 250 টাকা দিয়ে নিবে আমার বইটা। এভাবে সে বলতেন। তার প্রতিটা সৃষ্টি, প্রতিটাই আমি কতটুকু কি করে যেতে পারবো আপনাদের কাছে আমি ভার দিলাম। তার লেখা আমি চাই যে এখানে আমি একটা লাইব্রেরি করি, আমি চাই যে আমার খুব ইচ্ছা যে আমি সুফিদের জন্য কিছু করি। আমি একটা শিশু বাচ্চা যদি এতিম হয়, তাদেরকে অনেক সন্তানহীন পিতামাতারা তাদেরকে পালতে পারবে, অন্যরাও পালতে পারবে, তাদের এতিমখানা না। আমি চাই যে আমি একটা সুফিদের এতিমখানা করতে চাই, যা তারা যখন আসবে তখন খেতে পারবে, যখন আসবে তখন ঘুমাতে পারবে। যারা একটা সুফিরা যখন আল্লাহর পথে দেখা যায় তার ওয়াইফ, তার সন্তানরা তাদের পর হয়ে যায়, তাদেরকে ঘর থেকে তারা বের করে দেয়, আমি তাদেরকে লালন পালন করতে চাই। এরাই প্রকৃত ইতিম। আমি এদের জন্য কিছু করতে চাই, কিন্তু আমারও হয়তো আমি সততা না, আমি একটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি, কেউ বলতে পারবে না যে রত্নাজি কারো কাছ থেকে এক কাপ চা কোনোদিন খেয়েছে। যখন অনেকেই আমাকে ফোন করে বলে ম্যাডাম আপনার কোর্টে আমার একটা মামলা আছে দেখে নাম করেছে, সেটা আমার দায়িত্ব, আমি যেহেতু রাষ্ট্র দায়িত্ব সেটা আমরা দেখো। পরে দেখা যায় যে না, আমি হয়তো এই বেলটার বিরোধিতা করছি, তার জন্য বেলটা হয় নাই, বা তার একটা বাদী পক্ষের বা একটা নারী নির্যাতনের, আমার কোর্টে বেশিরভাগ মামলা নারী শিশু মামলা আসে। আমি নারী শিশুদের জন্য যতটুকু উপকার করা যায় আমি করি। তো ওরা পরে অনেক আমাকে ধনা ম্যাডাম আপনাকে কি দিয়ে খুশি করবো, আমাকে কিছু দিয়ে আমার খুশি করেন, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। পরে এরা যে এত খুশি, একটা ফোনেই যে এত সুন্দর একটা হাসি দেয়, খুশি হয়, আমার এটির দেখেই আমার কান্না পায় যে দেখো মানুষ বেশি কিছু তো চায় না,
তো আমরা কেন আমাদের এত বাড়ি দরকার, এত গাড়ি দরকার, এত সম্পদ দরকার, এত কিছু দরকার? আমরা মানুষের কল্যাণে কাজ করব, আমরা প্রতিটা জীবের কল্যাণে কাজ করব। প্রতিটা সৃষ্টি আল্লাহ আমাদের কল্যাণের জন্য করেছে। একটা পিঁপড়াকেও যেন আমরা আঘাত না করি অপ্রয়োজনীয়। আমরা আর মানুষ আল্লাহর বড় একটা নিয়ামত। একটা মানুষকে বাঁচানোর জন্য একটা ডাক্তাররা কত চেষ্টা করে, আর আমরা একটা মানুষকে মেরে ফেলি, আমরা একটা মানুষকে আঘাত দিই। আমরা অনেকে এই সালাতের কথা, নামাজের কথা বলি, 82 বার বলা হয়েছে অমুক তমুক, এটা সেটা, অথচ মানুষের প্রতি অন্যায় করা, মানুষের এই যে দোষ ত্রুটি বিভিন্নভাবে গিবত অমুক টমুক করে, এই বিধিনিষেধ কিন্তু 262 বার বলা হয়েছে কোরআনে, এটা আমরা বলি না। আর আমরা মসজিদে যাই, আমরা হুরের লোভ দেখাই। আমরা যদি একটা পুরস্কার, আল্লাহ যখন আপনাকে যে কাজ করবেন, আপনার সাথে সাথে আপনি যদি একটা খেলাধুলা করেন, পুরস্কার তো আপনাকে 1 বছর পরে দিবে না। আপনি যখন খেলাধুলা তখনই আপনার ফার্স্ট সেকেন্ড পুরস্কার আল্লাহর পুরস্কার যে মহান, সে কোনোদিন আপনাদের জন্য বাকি পুরস্কার রাখে? ব্যস্ত দুচক সব এখানেই, সব আপনার মধ্যেই। আমি তো মনে করি আমার ব্যস্ত দুচক, আমার মুর্শিদকে যে ভালোবাসে, তখন আমার যে শান্তিটা লাগে, সেটাই আমার জন্য ব্যস্ত। আর আমার মুর্শিদের প্রতি যে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখায়, যে আমার মুর্শিদকে একটু খারাপ বলে, তখনই আমার ভিতরে যে অশান্তিটা লাগে, সেটাই আমার জন্য দুচক। আমি আমার মুর্শিদকে ভালোবাসি, আর কিছু চাই না আপনাদের কাছে। তাকে হেফাজত করার জন্য আমার একটা অনুরোধ রইল, আপনারা তাকে দেখে রাখবেন। আমি থাকি বা না থাকি, আমি দূরে থাকি, আমি আসতে পারি না, তবু আমি সপ্তাহে সপ্তাহে আসি। আমি আপনাদের জন্য আমার টাকা, আমি আজ পর্যন্ত, আমি আজকে 17 বছর যাবত প্র্যাকটিস করি, আমি কোনোদিন 1 রত্তি স্বর্ণ পর্যন্ত কোনোদিন আমি কিনি না। আমি কোনোদিন 1000 টাকার উপরে শাড়ি কিনি না। আমি সবসময় চিন্তা করি আমি মানুষের জন্য কিছু। সবাই বলে যে ম্যাডাম সবাই গাড়ি কিনে, আপনি গাড়ি কিনেন না কেন? আমি যে টাকা আমি 30,000 টাকা 40,000 টাকা গাড়ির পিছনে খরচ করবো, এই 30-40,000 টাকা মানুষের পিছনে আমি খরচ করবো, মানুষের জন্য খরচ করবো। আমি বাসে যাই, আমি রিক্সা যাই, তাতে আমার শান্তি। আমি যদি মানুষের জন্য হাসি মুখে কিছু, মানুষের জন্য কল্যাণের জন্য কিছু করতে পারি, সেটাই আমি সব সময় করি। আর আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য, আমি অনেক সময় হয়তো সবসময় দেখবেন সৎ মানুষের কথা একটু তিতাই হয়, আমি কিন্তু সবসময় একটু তিতা করেই কথা বলি মানুষের প্রতি। এই জন্য আপনারা কোনো সময় আমার কোনো বেয়াদবি বা অভিমান বা কোনো ক্ষোভ রাখবেন না। আপনাদেরকে আমি প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি। আমার মুর্শিদ বলছে, মানুষকে তুমি ভালোবাসো, মানুষকে তুমি জ্ঞান দাও, এদেরকে জ্ঞানের আলো পৌঁছায় দাও। আর আমার মুর্শিদ কখনো নারী আর পুরুষকে আলাদা করে দেখেননি। তিনি সবসময় বলতেন জ্ঞানে কখনো নারী পুরুষ নাই। রত্নাজি আমাকে যখন বলতেন কোনো একটা ভক্ত আসতে যে তুমি ওদেরকে বাইদা দেখো, আমি বললাম যে আমি নারীরা কোনো বাইদা। মনে বলতেন তুমি আমার রাবিয়া বর্ষী, তুমি আমার বিবি রহিমা, তুমি প্রত্যেকটা নারীরা বায়াত না দেখ, প্রত্যেক নারীর মধ্যে রসুল আছে। তুমি কে বলছে তোমার নারীর মধ্যে রসুল নাই? তুমি এটা জানো না, তুমি সেই সংকীর্ণতার মধ্যেই আছো। সংকীর্ণতার মধ্যে থেকো না, বেরিয়ে আসো। তুমি জ্ঞানী হও, তুমি নারী হইও না, তুমি জ্ঞানী হও, তুমি মানুষ হও, তুমি পথ প্রদর্শক হও মানুষের। আমি এই জন্য সবসময় এখন দেখা যায় যে কারোর সাথে কথা বললে সৃষ্টি স্রষ্টার কথা বলতেই ভালো লাগে, স্বাভাবিক আর দুনিয়ার কথা বলতে ভালো লাগে না। আমি কখনো দুনিয়ার কথা কারোর সাথে বলি না। তো যখনই কথা হয় তখনই সৃষ্টি স্রষ্টার কথাই বলি। কারোর সাথে আমার কোর্টে দেখা যায় যে আমি এখন একা হয়ে গেছি। আগে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, এখন কেউ আর আমার সাথে ওইভাবে মিশে না। দেখা যায় যে আমার সাথে কথা বলার আর মানুষ পাই না। এই জন্য আমি সবসময়, আমার মুর্শিদ বলতেন, রত্নাজি আমি হেরা গুহায় থাকি, এখন দেখি যে না আমিও আস্তে আস্তে হেরা গুহায় চলে যাচ্ছি, আমার কেউ নেই, একা হয়ে যাচ্ছি। এই জন্য আমি আপনাদের জন্য কল্যাণ করতে চাই, ভালো কিছু করতে চাই। আমি মাননীয় মন্ত্রীর মাধ্যমে বলতে চাই, ওনার যতটুকু একটু সহযোগিতা করার যদি কোনো থাকে, পথ থাকে, আমাকে যেন একটা এই দরবারটাকে একটু করার জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করার জন্য। আমি শুধু মানুষের কল্যাণের জন্য চাই। আমি নিজের জন্য আমি কিছু জানি, আমার নিজের জন্য আমার যদি বলে যে তো আপনার নিজের এটা আছে, আমি হ্যাঁ যদি কেউ দেখাইতে পারে আমার এই সম্পদ আছে, হ্যাঁ এই সম্পদ আমি অকাতরে বিলিয়ে দেবো। আমার ঢাকায় হয়তো এটা কবি সাহেবের তার বাবারও একটা পৈতৃক বাড়ি আছে, আমি ওইটা মুর্শিদ বলছে ওইটা ট্রাস্ট করে দিও, মেয়েদের জন্য একটু থাকার জায়গা, একটু একটা ফ্ল্যাট বা কিছু রেখে ওদের জন্য, 2 বোনের জন্য 2টা ফ্ল্যাট রেখে জানে বা পত্রিকা একটা ঠিকানা থাকে, ঠিক রেখে তুমি ওটা ট্রাস্ট করে দিও। আমি সেটাই ট্রাস্টের ওটার ব্যবস্থা করতেছি, যে ট্রাস্ট করে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, যেখানে যা দরকার আমি এই সুফিদের জন্য, এই আল্লাহর ওলিদের জন্য, যারা আল্লাহর পথে আসছে, নিজের লোভ লালসা মোহমায়া নফসকে যে কন্ট্রোল করছে, মোহমায়া সব ত্যাগ করছে, যে মানুষের কল্যাণে মানুষের ভালো চায়, তাদের জন্য আমি কিছু করতে চাই, আমার মুর্শিদের পথে চলতে চাই।
তিনি যে পথ দেখে গেছেন। আমি একটা গ্রামের সাধারণ একটা মেয়ে ছিলাম, আমার মানুষ বলে যে বাপ মাই ভূত বানায়, উস্তাদে ভূত বানায়। আমি একটা ভূত ছিলাম, একটা কাদামাটির একটা মানুষ ছিলাম। সেই মানুষকে আমার মানুষ বানাইছে আমার মুর্শিদ রেজা শাহ, যে আমাকে মুর্শিদ বানাইছে, যে আমাকে আল্লাহ চিনাইতে দেখায় শিখেছে, যে দমে দমে আল্লাহকে পাইতে পথ দেখাইছেন। তিনি তার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা। তার কি দিলে যে তার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হবে আমি এটা বলতে পারি না। প্রতি মুহূর্তে আমার কাছে খুব ঋণী মনে হয় তার কাছে। এজন্য আজকে আমাদের আরো ভালো অনেক কাওয়ালি আছে, অনেক কাওয়ালি শিল্পী আছে যারা সুফি গান করবেন, যারা প্রত্যেকটা গানের মধ্যে আপনারা স্রষ্টাকে খুঁজে পাবেন, প্রত্যেকটা গানের মধ্যে নিজেকে খুঁজে পাবেন। আমি আপনাদের জন্য শুধু করেছি যে আপনারা জ্ঞানের খোরাক, গান হইল জ্ঞান, সেই গানের মাধ্যমে আপনারা সুরের মাধ্যমে, সবকিছু সুরের মাধ্যমে, আপনি কুরআন বলেন, সূরা বলেন, যা বলেন সবকিছু সুরের মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়। হাই হতাশ করে স্রষ্টাকে পাওয়া যায় না, লোভ লালসা দেখায় স্রষ্টাকে পাওয়া যায় না। স্রষ্টাকে সুরের মাধ্যমে পাবেন। সবাই কাওয়ালি গান শুনবেন, সবাই সাথে থাকবেন, ভালো থাকেন। আপনাদের অনেক সময় দিলাম, আপনাদের ধৈর্যের অনেক ব্যত্যয় ঘটাইলাম। আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, মুর্শিদ আপনাদের সহায় হোক, মুর্শিদ আপনাদের মুসলমান হওয়ার তৌফিক দান করুক, যাতে আপনারা নিজেকে এমন স্রষ্টাকে চিনতে পারেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।